হ্যালো বন্ধু, এখন কথা হবে গৃহপ্রবেশ একটা ছোট মুভি, এটা ক্যামেরন মুভি। এটা ইন্দ্রদীপ দাশগুপ্ত রাইটিং করেছে, মানে সিঙ্গিং এর ডাইরেক্টিং করেছে, পরিচালনা করে সবকিছু নিজেই করেছে। এবং এখানে কাজ করছে শুভশ্রী গাঙ্গুলি, জিতু কামাল এবং কৌশিক গাঙ্গুলি। তো এই যে মুভিটা আছে, এই মুভিটা খুবই ছোট বাজেটের মুভি এবং একটা পার্টিকুলার হাউসকে ওরিয়েন্টেড করে যে মুভিটা মানে রাউন্ড করে। এবং এই মুভিটা লাইক হাই ফাই তুমি স্টেক বা এরকম কিছু পাবে না, এটা একটা ইমোশনাল বেস মুভি বলে আমার মনে হয়েছে। তো এই টিজারটা দেখতে পাই আমরা যে শুভশ্রী একটা বনেতি বাড়ি, ঠিক আছে, যেখানে দুর্গাপুজো হয়। অলদোজ থিং তোমরা নিশ্চয়ই অনেক বনেতি বাড়িতে গেছো। কলকাতাতে প্রচুর বনেতি বাড়ি রয়েছে যেখানে দুর্গাপুজো হয়। আমরা যেমন সবাই রাজবাড়িতে যাই বা সাউথের দিকেও অনেকগুলো বনেতি বাড়ি সেখানে যাই আমরা, যেখানে দুর্গাপুজো হয়। তো সেই সব বাড়ি দেখতে কিন্তু ভালো লাগে। তো এরকম একটা বাড়িতে যে ছেলেটা, সেটা হচ্ছে জিতু কামালের মানে ক্যারেক্টারটা হচ্ছে ওই বাড়ির ছেলে, এবং শুভশ্রী তাকে বিয়ে করে বাড়িতে যায়। কিন্তু এরপরে একটা রাত না কাটিয়ে সেই ছেলেটা বাড়ি ছেড়ে হয়তো জবের জন্য বা শান্তি কোথাও চলে যায়, বাইরের স্টেট হতে পারে, বাইরের দেশ হতে পারে। এবং যে মেয়েটা আছে, মেয়েটা এখানেই রয়ে যায়। আর এই পুরো বাড়িটাকে খুব ভালোবেসে ফেলে। এবং এই পুরো বাড়ির লোকজন বলতে শ্বশুরশাশুড়ি জেনারেলি দেখতে পেলাম, তাছাড়া হয়তো কাজের লোক কিছু আছে, শ্বশুরশাশুড়ি কৌশিক গাঙ্গুলি আছে। আর ওই মহিলাটার নাম আমার মনে নেই, বাট অনেক জায়গায় অনেক সিরিয়ালে অনেক মুভিতে আমি দেখেছি ভালো কাজ করে। তো তারা এই বাড়িতে রয়েছে, তারা সেবা করছে, তারা যত্ন করছে এবং পুরো বাড়িটাকে ভালোবেসে ফেলেছে। এরকম বনিতে বাড়ি যাদের পছন্দ না, তারা লিটারেলি বাড়ির প্রত্যেকটা ইটকে ভালোবাসে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মানে এগুলোতে না একটা পুরোনো দিনের গন্ধ আছে। যারা এই ধরনের জিনিস পছন্দ করে, ঐতিহাসিক জিনিস, তারা কিন্তু এগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তো যাই হোক, তো সেই রকম কিছু দেখানো হচ্ছে। সেখানে ছেলেটা হয়তো একটুখানি মডার্ন প্যাটার্নের, এবং সে এখানে থাকতে চায় না, সে বাইরে যেতে চায়, সে নিজের কেরিয়ার অল দোজ থিং এর উপর ডিপেন্ড করতে চায়। তো সেই অনুযায়ী মুভিটা বানানো হচ্ছে। এটা খুব ইমোশনাল বেস, একজনের অপেক্ষার মুভি, একজনকে ভালোবেসে অপেক্ষা করে যাওয়া, একটা জায়গা, একটা বাড়িকে ভালোবেসে ফেলা, এই ধরনের কিছু একটা কিন্তু দেখানো হচ্ছে। এইবার এইখানে সিঙ্গিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিউজিকটা খুব ইম্পর্টেন্ট হবে। এবং এন্ডের দিকে, টিজারের একদম এন্ডের দিকে মিউজিক সাইয়া বিনা ঘর শোনা, যে হিন্দি টোনটা শুনলাম, খুব সুন্দর লাগলো, খুবই সুন্দর লাগলো। আর এছাড়াও একটা গান বেরিয়েছে এই মুভিটারই, সেটা হচ্ছে মেক পিয়ন। সেখানে আই থিঙ্ক ওদের বিয়ের পরে কিছু সিন বা বিয়ের আগে কিছু সিন ওই বাড়িকে ওরিয়েন্টেড করে দেখানো হয়, যেখানে শুভশ্রী এবং আমরা জিতু কুমারকে দেখতে পাই। এবং বাকি যে ক্যারেক্টারগুলো, সে শুভশ্রী হোক বা তাছাড়া যে শাশুড়ি ভিতরে রয়েছে সে হোক, তারা কিন্তু তার ছেলেকে বা এই যে জিতু কুমারের ক্যারেক্টার তাকে মনে করছে। তো সেই রকম কিছু দেখানো হয়। তো অল ইন অল এটাই বলবো, যাদের মানে ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি দেখতে পছন্দ, এই ধরনের ইমোশনাল বেস মুভি তারা কিন্তু এই মুভি ডেফিনেটলি ট্রাই করতে পারো। 13 জুন রিলিজ করছে মুভিটা। তো আমার ট্রেলারটা বেশ মানে ঠিকঠাক, ওইটা লাইক আমার জন্য আমি বলবো না লাইক খুব স্লো পেস্ট হয় দেখে বোঝা যাচ্ছে। বাট এই ইমোশনাল ভাবে পছন্দ করো বা একটু চিল আউট মুভি দেখতে পছন্দ করো, যেখানে হাই অ্যাকশন, হাই স্টেক্স থাকবে না, দেন এটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে। তো তোমাদের বিষয়ে কি মতামত, ডিফারেন্ট কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।